পানিপুরি বেশি ওই হিন্দি ভাষীরা পানিপুরি কথাটা ইউজ করে। কিন্তু যারা বাঙালি তারা ফুচকাই বলে। বুঝতে পারলে সালেস? আমাদের দেশে যারা হিন্দি ভাষী তারাই পানিপুরি বলে। সুতরাং ফুচকাটাই আমাদের এখানে ফুচকাটাই বলে। হ্যাঁ? দিদি গুড নাইট। দিদি গুড নাইট। মনা গুড নাইট জানিয়ে দিয়েছে তোমাকে। গুড নাইট। নবদা গুড নাইট জানিয়ে দিয়েছে। সুতরাং মনাকে এখনই চলে যাচ্ছে নাকি মনা? আজ তো বন্ধুর সংখ্যা খুবই কম। মনাকে তুমি আজকে চলে যাচ্ছ মনা? বুঝছি দাদা। হ্যাঁ সালেস। সালেসের ডিনার হয়ে গেছে সালেস? ঘেমে গেছে ও? আচ্ছা আচ্ছা, তুমি ওই গুড নাইট জানালে আমি ভাবলাম মনা চলে গেল নাকি। স্বাগতম রয়েছে দাদা গুড নাইট। থ্যাংক ইউ স্বাগতম। তোমার সঙ্গে তো কথাই হলো না, তুমি গুড নাইট জানিয়ে দিলে। কথা না বলে গুড নাইট জানালে তো খারাপ। আগে কথাটা বলো। তুমি যদি কথাই বলছো না, এদিকে গুড নাইট জানিয়ে দিচ্ছ, তাই না? তো বুঝতে পারছি না। আচ্ছা মনে, তোমরা কজন গিয়েছিলে বেড়াতে? মনেরা কজন গিয়েছিলে বেড়াতে একটু জানাও। আর ইন্ডিয়া গেটে শুনেছি যে সব বীর যোদ্ধাদের সব নাম লেখা আছে ইন্ডিয়া গেটে, তাই না? ও এমজে সালেস বলছে এখনো করিনি, আম্মু ডাকতেছে। আচ্ছা স্বাগতম বলেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান। স্বাগতম, তুমি কোথা থেকে বলছো একটু জানিয়ে দাও। আচ্ছা মনে, ইন্ডিয়া গেটে তো সব বিপরীতের নাম লেখা আছে, তাই না? তুমি দেখেছো সেই জায়গাটা যেখানে ইন্ডিয়া গেটে 5 মিনিট পর আসি, ডিনার করে ফেলি? হ্যাঁ একদমই সালেস, ডিনার করে ফেলো। ঠিক টাইমে ডিনার করাটা একটা গুড অভ্যাস। তো অবশ্যই তুমি ডিনার না না মানে ইন্ডিয়া গেটে যে শুনেছিলাম যে ইন্ডিয়া গেটে নাকি বিপরীতের নাম ফাম লেখা আছে, ব্যাপারটা তাহলে মিথ্যা নাকি? মনে বলছে দিদি। আচ্ছা দিদি শুতে যাচ্ছে তাই দিদিকে বললাম, বুঝতে পারলাম না। আমিও বুঝেছিলাম, কারণ তুমি গুড নাইট তাহলে আমাকেও জানাতে, তাই না? তো যেহেতু তুমি আমাকে গুড নাইট জানালে না, সুতরাং আমি বুঝতেই পারলাম যে তুমি শুধু দিদির জন্যই বললে। তাও একটু মজা করলাম তোমাকে আর কি, যে তুমি সত্যি চলে যাচ্ছ কিনা। আর মনে হয় বরকে নিয়ে গেলে না কেন? তোমরা সব বান্ধবীরাই ঘুরলে, আর বরগুলো কি করবে বরগুলো? বরকে নিয়ে গেলে না? দাদা তুমি নিগন গ্রামের নাম শুনেছো? অবশ্যই নিগন গ্রামের নাম শুনেছি, নিগন গিয়েও ছিলাম আমি। নিগনে আমাদের আত্মীয় আছে। সৌগতম আমাদের আছে নিগনে। সুতরাং নিগন আমরা চিনি, জানি। আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূরে নয়। হার্ডলি হয়তো 20 মিনিটের রাস্তা, বড় জোর 20 মিনিটের রাস্তা, তাও হয়তো হবে না। আচ্ছা নিগন তোমার বাড়ি? নিগনে আমাদের আত্মীয় আছে, বুঝতে পারলে? মোনা বলছে ডিউটি ছিল ওর, ছুটি ছিল না। বুঝলাম। তা তোমরা ওর ডিউটি ছিল সেরকম দেখে ডেট করলে কেন বলো তো? দাদাকে ফাঁকি দেওয়ার, তাই না? তো দাদার যখন ছুটি থাকে তখনই ডেট করতে পারতে। তোমরা সব প্ল্যান করে করেছো। বুঝতেই পেরেছি তোমরা সব বান্ধবীরা প্ল্যান করে করেছো যে এখন তো বড়দের ছুটি নেই, চলো আমরা একটু মজা করে আসি। বর তাহলে তো সেরকম মজা হবে না, হয়তো বাধা দেবে, তাই তো? হাসি হুল্লোড় করতে দেবে না, সেই জন্য